গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের সমস্ত কাজ হয়ে গেছে, ছাদে গেছিলাম এক গামলা মেলে এসেছি। আর মাও খানিক কেচেছিল। আজকের মা বাড়িতে আছে। এই যে মা কী করছে তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের দাদাভাই ওই ঘরে পুজো করছে, স্নান পান হয়ে গেছে, পুজো করছে। এবারে সকালে চা পা খাওয়া হবে, দেখি আর কি খাওয়া হয় সাথে। আর ইনি সকাল সকাল দাঁড়াও, এনাকে দেখা। তো চলো আজ ভিডিওটা শুরু করছে, কিছু না কিছু থাকবে। আর মা আজকে ছুটি নিয়ে বাড়িতে আছে, কারণ মার শরীরটাও ভালো না, তার জন্য। চলো। তো বন্ধুরা, এই দেখো আমার মা কি করতে বসেছে। শাকটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই পরশু দিন। একটু পচে গেছে, তো পচে তো যাবে। কালকে কল্পনা দিয়ে যখন বের করেছিলাম আমরা, তখন পচেনি, তখন কত সুন্দর ছিল জানো, ঝরঝরে ছিল। খুলে দিলে ঠিক ছিল, খুলে রাখিনি, ভাঙা ছিল। সকালবেলা আমি খুলি। তুমি তো নিজে বলছিলে ওরম থাক, ওরম থাক, ওরম থাক। ওরম থাকবো, খুলে দিলে তো অনেকটা শাক এখানে নষ্ট হচ্ছে বন্ধুরা, তার কারণ এই শাকগুলো পচে গেছে। তো যাই হোক, 2 বান্ডিল এনেছিল। এক এক বান্ডিল মতন নষ্ট হবে, 1 বান্ডিল মতন থাকবে। তো ইনি সকাল সকাল স্নান ফান করে মাথায় শ্যাম্পু করেছে। তো শ্যাম্পু ট্যাম্পু করে আর এখানে বসে বসে শাক পরিষ্কার করছে। তো দেখো আমার যেমন চুল বড়, আমার মারও কত লম্বা চুল, দেখতে পাচ্ছ? এই দেখো, অনেক লম্বা চুল মারও আমার মতো। দেখো, তাহলে এবার তোমরা বুঝতেই পারছো আমার চুলটা কেন বড় হয়েছে এত। মায়েরও অনেক লম্বা চুল। তো চলো, তারাভাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে, চা খাওয়ার ব্যবস্থা করি, পরে আসছে। তো বন্ধুরা, এই যে আমি গরম জল খাবো বলে বাটি নিয়েছি আজকে। মা আছে বলে 3 কাপ চা হবে, এই যে। আর এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, দাদাভাই খেয়ে বেরোবে। তো সকালবেলা যে কি মানে, যদিও আজ সব বেলা করে করব, কারণ মা যখন বাড়িতে আছে অসুবিধা নেই। আমি হেঁটে এসে তারপরে বাজারটা তো করে রাখতে হবে, এই হচ্ছে কথা। তো সেটাই মাকে বলছি কি রান্না করব, কি খাবে, এই নিয়েই ডিসকাস চলছে মায়ের সাথে। তো চলো মাকে জিজ্ঞেস করি, কি মাম খাবে ও মা? কি মাম খাবে, কি মাম? বলছে তোরা যা আনবি তাই খাবো। তো দেখি কি মাছ পাওয়া যায়, চলো। তো বন্ধুরা, এই দেখো চা নিয়ে বসে পড়েছি আমরা। দাদাভাই খাচ্ছে, দাদাভাইয়ের মিষ্টি বিস্কুট, আমি খাচ্ছি ভাঙাচোরা টোস্ট, কটা পড়ে আছে, মাও সেই টোস্ট থেকে নিয়েছে। আর তোমার দাদাভাই এই দেখো কি করছো। গুড মর্নিং। বলো আজকের দিনটা শুভ হোক। আজকের দিনটা শুভ হোক। তুমি কি কচি বাচ্চা যে তোমাকে শিখালে তুমি বলবে বদমাইশ? তো বন্ধুরা, তোমার দাদাভাইয়ের কাছ থেকে নতুন নতুন অনেক কিছুই শুনতে পাবে। তুমি গুড মর্নিং বলেছো না? গুড মর্নিং। তুমি কি খাচ্ছো? এই চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি। চা বিস্কুট খাচ্ছ? তোমার তো ঠান্ডা একটুও লাগেনি মনে হয়। কান ধরেছে এবারে। এবার ধরেছে? উপরে বসো, নিচে বসো। তো চলো চাটা খেয়ে নাও। তো বন্ধুরা, বাজারে গেছিলাম, অনেক ধরনের মাছ নিয়ে এসেছি, সেগুলো দেখাচ্ছি। আর আমি মাকে দিয়ে বাজার করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। দিয়ে আর আমি একটু হাঁটতে গেছিলাম, পুরো দেখো ঘেমে গেছে, মুখ ফুক দেখে জল ফল হয়ে গেছে, পড়ে গেছে। তো আমি চেঞ্জ করতে এসেছি, চেঞ্জ করে নিই, চলো দেখাই। তারপরে মিষ্টিকে স্নান করাতে যাব, মিষ্টিকে স্নান করিয়ে আসছি। চলো ওই ঘরে চলো। তো বন্ধুরা, এই যে মাছ নিয়ে এসেছি, দেখো বাজার দেখি কি মাছ নিয়ে এসেছি। 3 রকম মাছ নিয়ে এসেছি। আজকের মাছটা একটু সস্তায়ও পেয়েছি। আর মায়ের ইচ্ছে ছিল একটুখানি আমুদি মাছ খাবে। তো তোমরা কে কজন চেনো জানি না। তো আমুদি মাছটা এই যে মা ঢালছে এখন থালাতে। তো আমুদি মাছটা এনেছে, এই যে এটাকে, এই লাল লাল যে মাছটাকে, এটাকে আমুদি মাছ বলা হয়। তার এপাশের এই ধারের মাছটাকে কি একটা মাছ চেলা মাছ বলে, আর একটা মাছকে বলা হয় সীতাপাটি, কেউ বলে তরোয়াল, কেউ বলে সীতাপাটি, ছুরি, সে অনেক রকমের নাম। এই যে এটাকে তরোয়াল মাছ বলে, সীতাপাটি বলে, আর এটা চেলা মাছ। তো 3 রকম মাছ নিয়ে এসেছি। সত্যি কথা বলতে বন্ধুরা, যে মাছটা অনেক সস্তায় পেয়েছি। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে বাজারে মানে এই 3টে মাছ 200 টাকা পড়েছে। এই 3টে মাছ অনেকটা করে পরিমাণে মাছ আছে, 200 টাকা পড়েছে। তো যাই হোক, এই 3টে মাছ, আজকে তো 2টো মাছ খাওয়া হয়েই যাবে। আর চেলা মাছটা কালকের জন্য রেখে দিয়েছি, মানে রেখে দেবো আর কি, পিঙ্কিদের ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো মা বলছে
ফ্রিজের মধ্যে বাটি করে রেখে দিয়ে, তো এই বাটিটা নিয়ে এসেছি ফ্রিজে দেবো বলে। তো এই বাটিতে প্রথমে তোলা হলো মাছগুলো, কিন্তু বাটিটা ছোট পড়ে গেল। মানে আর একটু বড় হলে ভালো হতো বাটিটা। তো মা মাছটা ধুয়ে নিক, দেখি ধরে কি না। ধরলে তো খুবই ভালো। আর লোকের ফ্রিজে তো মানে ভালোও লাগে না। আমি যদিও সবসময় কিছু রাখি না, আমার অতটা ভালো লাগে না কারোর ফ্রিজে রাখতে। তো মাঝে মধ্যে টুকটাক যদি কিছু এনে ফেলি, যদি দরকার পড়ে রেখে দেওয়া, তো আমি রেখে দিই। পিঙ্কি যদিও সবসময় বলে হ্যাঁ রেখে দিবি ফ্রিজে, তো আমরা তো আর মাছ ফাছ রাখি না, কিছু থাকে না, আমাদের ফ্রিজে জায়গা থাকে, রেখে দিবি। তো এই যে মা এখন মাছগুলো ধুয়ে দিয়ে কোটোর মধ্যে ভরছে। অনেকগুলোই মাছ, মনে হয় না ধরবে বলে। তো মা বলছিল আর একটু বড় বাটি আনতে পারলি না, এইটুখানি বাটি নিয়ে এলি ঘরের ভিতর দিয়ে গিয়ে। তো এই বাটিতে এখন দেখি কতটা ধরো। তো চলো। তো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি, এই দেখো মাছ ভাজছি। এত তার দেরি হয়ে গেছে আজকে রান্না করতে বলার মতো না। মা সব রেডি করে গুছিয়ে রেখেছে। এই মাছের ঝাল করব, এটাও ঝাল করব। আর খানিক মাছ ফ্রিজে রেখে এসেছি, এটা কালকে রান্না করবো। পিঙ্কিদের ফ্রিজে রেখে, তো জোগাড় করে নিই, চলো একটা একটা করে। তো এই যে টমেটো কেটে নিয়েছি দেখো। আর বললো না, এত দেরি হয়ে গেছে আজকে, আমার রান্নার মুডটাই নষ্ট হয়ে গেছে। অন্যদিন সকাল সকাল রান্না করে না, মিষ্টিকে স্নান করাতে গিয়ে আজকে প্রচুর দেরি হয়ে গেছে। তো এই যে পেঁয়াজ লঙ্কা ভাজি, আর এর মধ্যে এই পেঁয়াজ লঙ্কাটা ভাজাগুলো টমেটোটাও দিয়ে দেবো ভালো করে ভেজে। আমি এবার মিক্সিতে পেস্ট করে নিই এটাকে। কারণ তোমাদের দাদাভাই না ওই যে পেঁয়াজ টমেটোর খোলা ফোলা পড়লে না, ও একদম খেতে, ওগুলো সব গুটি গুটি নিয়ে ফেলে দেবে। কিরম বিরক্ত লাগে। ঝোলের মধ্যে ওপরে যে মানে ঝোলটা নিচে চলে যাবে, ভাতের ওপরে ওপরে যেগুলো থাকবে ওই তুলে তুলে নিয়ে ফেলে দেবে। যার জন্য আমাকে একটু অন্যরকমভাবে রাঁধতে হয়। তোমাদের দাদাভাই না এত বিরক্ত করে মাঝে মধ্যে, মাঝে মধ্যে তো ঠিকই আছে, আর মাঝে মধ্যে প্রচুর বিরক্ত করে। তো যাই হোক, আর এই কটা মাছ আছে, এই কটা মাছ থাকলে মানে আছে। এই যে দেখো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এপাশে মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি, তরোয়াল মাছের ঝাল। আর এদিকে আমুদি মাছ ভাজছি, আমুদি মাছের ভেজে এই কড়াতেই ঝালটা করে নেবো। তো আজকে দেরি হয়ে গেছে আমাদের মিষ্টি মায়ের স্নান করাতে করাতে। তো তরোয়াল মাছটাও তো অনেকটা না, 500 মতো নিয়েছে দেখো। এই একটু ভেজেছি, এই এখনও এই গামলায় এতটা রয়েছে, কতটা দেখো আবার এই কড়াই রয়েছে, অনেকটা মাছ। তো এইগুলো করে নিই, করতে করতে আজকে খেতে অনেক টাইম হয়ে যাবে। তো রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, চলো। তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে। বাবা আর পারি না, অনেক কষ্ট হয়ে গেল আজকের। এই দেখো কী কী রান্না করেছি দেখো। এই আমুদি মাছের ঝাল, ঠিক আছে, একটু সামান্য ঝোল রেখে দিলাম, কারণ রাত্রিবেলা শুকনো করে দেবো হয়তো, কারণ ঝোল মানে গরম করার সময় একটু শুকনো করে দেবো। এটা আমুদি মাছের ঝাল, ঠিক আছে। দেখতে এত গ্যারগ্যারে হলে কী হবে, এতে শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটোটা আমরা মানে মশলাটা ভেজে, পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং টমেটোটা ভেজে আমি মিক্সিতে পেস্ট করে নিই। ওই দানা দানায় ধরো একটু পেঁয়াজ একটু টমেটোর খোসা টোটা পড়লে না, তোমার দাদাভাই সেগুলো নিয়ে ফেলে দেয়। ওই জন্য আমাকে এইভাবে রাঁধতে হয়। দেখলে মনে হয় না কত মশলা দিয়ে গ্যারগ্যারে করে রান্না, তাই না? কিন্তু না, এইগুলো একদম সিম্পলি রান্না, শুধু টমেটোটার জন্য এরকম কালার হয়েছে। টমেটোটা যেহেতু বাটা রয়েছে সেই জন্য। আর এখানে আলু দিয়ে মেথি শাক ভাজা, তোমাদের দাদাভাই বলেছে বেগুন দিয়ে খাবে না, বেগুন তো বিশাল বড় বেগুন আছে, খাবে না, আলু দিয়ে মেথি শাকটা ভাজা। আর এটা কালকেকার রাতে কাঁটার চচ্চড়ি, মানে শুকনো হয়ে গেছে কাঁটা, এটা গরম করে নেওয়া হয়েছে, এটা এখন খাওয়া হবে। আর ভাত করা হয়েছে। আর এখানে দেখো ছাদের ওপরে তোমাদের অনেক দিন আগে আমি দেখিয়েছিলাম, পালং শাক বসিয়েছিল বৌদি ঝুড়িতে। তো পিঙ্কিদের একটু পালং শাক দিয়েছিল, দিতে পিঙ্কি একটু তরকারি করছে আলু বেগুন টেগুন দিয়ে, সেটা আমাকে একটু দিয়ে গেছে। তো আজকের এত খাবার দাবার। তো আমি আর মা একটু মিষ্টির কাছে গেছে, মিষ্টিকে আদর করতে। মা আসলেই খাবো, চলো পরে আসছি আবার। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সন্ধে বাতি ফাতি দিয়ে চা ফা সব খাওয়া গেছে। পিঙ্কি এসেছিলো, চা খেয়ে গেল। ওর একা একা মন ওপরে টেকে না, আর মানে ও তো সবসময় আমাদের সাথে আড্ডা মারতো। আর মিষ্টি হওয়ার পরে দায়িত্ব বেড়ে গেছে, মা হয়েছে আফটার না, তো দায়িত্ব তো বাড়বেই। তো যাই হোক অনেক কাজই হলো। মা বাজারে গেছিলো, মা একটু সাদা তেল ফেল যেসব আনাচ্ছিলো সেগুলো আনলো। তো অনেকক্ষণ হয়েছে, এখন বাজে 7:30। তো এখন এসছি, চলো আমার মা কী বানাচ্ছে সেটা তোমাদের দেখাই। চলো 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 চলো। তো বন্ধুরা এই দেখো আমার মা, বললাম না কী বানাচ্ছে, চলো দেখাই। এই দেখো এটা মাখছে। এটা কী বানাচ্ছ? জোরে বলে। গুড় পিঠে। গুড় পিঠে বানাচ্ছে।
তো বানানোর সময় দেখাবো, আগে একটু মাখাটা দেখাই। তো এখানে মা কি কি দিয়েছো মা? নারকেল, সুজি, ময়দা, চালের গুঁড়ো আর গুড়। গুড়, একটু চিনিও দিয়েছিল তো, হ্যাঁ, একটু চিনিও দিয়েছে। তো মিষ্টি হবে, এটা মিষ্টি মিষ্টি খেতে লাগে। মিষ্টি লাগবে, আর এটা একটু লাল লাল যাতে হয়। এটা ফোনের মধ্যে অত বোঝা যাচ্ছে না, ফোনের মধ্যে বোঝা যাচ্ছে না, হয়তো লাল হবে, এটা লাল লাল পিঠে হবে। এই এই জন্যে গুড় দেওয়া হয়েছে এটাতে। আবার অনেকজন এমনিও বানাতে পারে, চিনি দিয়েও বানায়, যার যেটা ইচ্ছা, যে সাদা সাদা পছন্দ করে সে চিনি দিয়ে। কিন্তু পিঠের নিয়মটা হচ্ছে লাল লাল হবে, গুড় পিঠে বলা হয়। অনেকজন তেলের পিঠে বলে। হ্যাঁ, আমার দিদিমা এই পিঠেটা মাখতো, আমি যতটুকু ছোটোবেলায় দেখেছি অতটা মনে হয় ঝোলা গুড় দিয়ে মাখতো দিদিমা। ঝোলা গুড় যেটাকে বলা হয় আমাদের, সেই ঝোলা গুড় দিয়ে আমার দিদিমা মাখতো। তো দিদিমা আর একটু পাতলা হবে না? হ্যাঁ, আর একটু পাতলা হবে। আরে এবার পাতলা করতে গেলেই পড়বে, আবার পড়বে। আস্তে করে নাড়বে, তাই ঘন সুজি ফুলবে তো একটুখানি। এদের পাতলা হয়ে গেছে, আবার কি পাতলা করবে? এর বেশি আর পাতলা করবে না। এইটাই ভালো মাখা হয়েছে, ওইটা একটু মোটা হয়ে গেছে আগেরটা। তো মাখা শেষ, ভাজা শুরু হোক, তারপর দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা এই দেখো, এগুলো দুদিন ভর কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে খানিক ফুলকপি তুলেই রেখে দিলাম। ফুলকপি ভেবেছিলাম তরকারি করব, কিন্তু আর হলো না, শুধু মাছই খাওয়া হচ্ছে, মাছ ছাড়া খাওয়া হচ্ছে না। তো এগুলো কাটবো ছোটো ছোটো করে, ফুলকপিগুলো অনেক বড় কাটা। তো এখানে ফুলকপি, মটরশুঁটি, এখানে গাজর নিয়েছি একটা বড়, গাজরটা অনেক বড় কিন্তু, জানো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এখানে রয়েছে শিম, সেই বম্বু, বিশাল বড় এক হাত বম্বু, বেগুন, এই কফির ডাঁটা একটু দেব, আর নিচে আছে বিনস, এই যে বিনস, আর পেঁয়াজকলি, এইগুলো দিয়ে কালকে একটা সবজি করব পাঁচমিশালি। আর আজকে যে মাছটা রাখলাম ফ্রিজে, ওই মাছটা রান্না করব কালকে। তো ওই মাছটা করার, ওটাতে পেঁয়াজ ফিয়াজ দিয়ে একটু ঝাল করব, আর একটা মাছের মাথা নিয়ে এসে এটা হয়তো সবজিটা করব, বা নিরামিষই করতে পারি, দেখি এখন কালকে কি করি। কালকে সকালবেলায় মানে চিন্তা করব মাছের মাথা দিয়ে করব কি নিরামিষই করব। তো বেগুনটা একটুখানি দেবো, মানে 4 ভাগের 1 ভাগ দেবো হয়তো। 4 ভাগের 1 ভাগ দেবো বেগুনটা। আর এগুলো কাটবো, তো এখন না, একটু পরে কাটবো। তো আজকে সকালবেলা গিয়েই নতুন আলু নিয়ে এসেছি। এখানেই দেখো, এটা আছে পুরনো আলু আর পুরনো পেঁয়াজ। এটা নতুন পেঁয়াজ উঠেছে, পুরনো পেঁয়াজ নেই, এটা নতুন পেঁয়াজ। আর ওই যে নতুন আলু, নতুন আলু একদমই ভালো লাগে না খেতে আমার। আর ওখানে আদা রসুন নিয়ে এসেছিলো গাদা কেনেক দাদাভাই, সেটা রেখেছি। তো সবজি এখনও দেখো গামলা ভরা, এখানে সই দেখো ঝুড়িতে, মানে সবজির গাদা কেনেক। তো এগুলো তো আমি গোছগাছ করছি। দেখি, মা তো পিঠে বানাচ্ছিলো, তো দেখালাম, চলো দেখি আবার কতগুলো পিঠে বানানো হলো আমার মায়ের। কতগুলো হলো মা বানানো? আবার কি করেছো এটা? তো মা করছে, আর ব্যাটারটাকে আবার ঠিক করছে। এটা বড় একটা গামলায় 1 গামলা মাখা হয়েছে। একটুখানি ঠিকঠাক করে দাও, 4টে 5টা করে দিতে, 5টা করে দিতে পারো। হ্যাঁ, মিষ্টি খাচ্ছে না? ও
ও ওরকম করবে এখন 4বার 5বার ওরকম করতে করতে তারপরে নেবে, ওকে খিদে পাওয়াতে হবে। ও খাবে না ওইভাবে, ওকে 4-5বার ট্রাই করি করি খাওয়াতে হবে। মানে বুকের দুধটা এখন দিস না, বল ঘা চালে পিটন হবে, খেয়ে নে, বলতে পারছিস না? না বাবা আমি এখন কাজ করছি, তুই তোর মিষ্টিকে নিয়ে নিচে আয়, আমার মা একটা দারুণ জিনিস বানাচ্ছে, দেখে যা। ও ফোনে বলা যাবে না, দেখতে হলে নিচে আসতে হবে। বল আজকে ঠান্ডা। তো বন্ধুরা এখনও এতটা রয়েছে, কখন দিয়ে মা বানাচ্ছে। তো একটুখানি মা কম করে মেখেছিল, আমি আর একটু বেশি করে মাখতে বললাম, তার কারণে একটুখানি দেওয়ার আছে কিছু জনকে, তো ওই জন্য একটু বেশি করে বানাতে বললাম। তো আমার কি আর বলবো, এগুলো বানিয়ে নিই, তারপরে মা অনেকক্ষণ ধরে করছে না, মা বিরক্তও হয়ে যাচ্ছে, অনেক সময় ধরে দাঁড়িয়ে রয়েছে। তো এই দেখো মার মুখ দেখো, মানে মা বেশিক্ষণ দাঁড়াতে পারে না। মা সত্যি আসলে অ্যাকচুয়ালি বয়স হয়ে গেছে না, বয়স হয়ে গেলে মানুষের অনেক রকম সমস্যা হয়ে যায়, তখন মানে এনার্জিটা নষ্ট হয়ে গেছে, আর ইচ্ছা করছে না। যেহেতু প্রথমে এক গামলা বড় গামলা থেকে আবার এই ছোটো গামলায় ঢালা হয়েছে, মানে এটা আলাদা করে ব্যাটার করা হয়েছিল, ওইটা তো শেষ হয়ে গেছে, তারপরে এই কটা আছে, এটা ভেজে নে। তো মা বলছে এবারে তুই ভাজ, আমি গিয়ে একটু বসি। তো এক হাঁড়ি মতন, মানে সব কটা ভাজলে যে পাশে যে হাঁড়ি বসানো আছে, হাঁড়িতে ভেজে ভেজে মা তুলে দিচ্ছে, এক হাঁড়ির মতন হয়ে যাবে, কারণ অনেকটাই মাখা হয়েছে সবাইকে দেবো বলে। তো চলো বন্ধুরা করে নিই, তারপরে আসছি তোমার সাথে কথা বলতে। তো বন্ধুরা দেখো আমি অনেকক্ষণ ধরে বসে বসে এইখানে না থাকতে পেরে চলে এসেছি, এদের দুজনকে দেখো, দুই কামচো শুয়ে আছে। দুজনের হাতে কি আছে? দুজনের হাতে দামি দামি মোবাইল আছে। মোবাইলই আছে, এই দুজনের হাতে দামি দামি মোবাইলই আছে। চোখে ওষুধে কি ব্যাপার, তোমার চোখে কি হয়েছে? 40 হয়েছে, 40-এ ধরেছে। মানুষের বয়সে 40ই হয়, তোমার চোখে 40ই হয়েছে। তো আমার ননদ চোখে ওষুধ দিচ্ছে দেখো। ইমা তুই কাঁদছিস কেন কল্পনা দি? ও হারে, কাঁদছিস কেন? আর কি আর হবে? তোর নন্দাই নেই তাই হায় হায়, বিদেশে গেছে। ও এইখানে কেঁদে ফেললি? তুমি ওর কান্না দেখে হাসছো কেন? আমি কি করবো, হাসবে না কাঁদবো? ও অজয় দেবগন নেই না, সেই জন্য হাসছে, থাকলে বুঝতে পারতো কত কষ্ট। অজয় দেবগন নেই বলে হাসছি। ফালতু থাকলে ডিসকাস্টিং, বাজে যত ডিসকাস হচ্ছে, ফালতু লোকেদের ফালতু কথা। তো বন্ধুরা আমি এখানে রান্না করছি দেখো। তো বন্ধুরা দেখো আমি তরকারিগুলো গরম করছি, দাদাভাই চলে এসে স্নান করছে, ভাতের প্যানটাও গেলে নিয়েছি। তো 3টে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আজকে দেখো একসাথে, তো 3টেই ওভেন, তোমরা তো দেখেইছ। 2টোতে গরম হচ্ছে তরকারি, একটাতে ভাত। এটাকে আমি একটু নিচটা ফ্যানটা থেকে যায় দেখ, খেতে বসবো বলে আমরা। চলো ঘরে যাই। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, তো সেগুলো আর দেখানো হয়নি। আজকে ওপরে গেছিলাম আমি, মিষ্টিকে তেল মাখাতে রাত্রিবেলা, তো মিষ্টি জামাতে টয়লেট করে দিয়েছে, দিতে দেখো আমার নাইটি চেঞ্জ করেছি, এতটা টয়লেট করেছে পুরো জামাটা ভিজে গেছে। তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে। ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো থাকবে সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এক্সকিউজ হবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, আবার খুব শিগগিরই মাসির বাড়ি যাচ্ছি, আর একটা বিয়ের নেমন্তন্নও পড়েছে। তো কী কী বৃত্তান্ত বিয়েটা সব পরে বলে দেবো, আর অবশ্যই বিয়ে বাড়ি আমি গেলে তোমাদেরকে তো অবশ্যই আমার সাথে নিয়ে যাব। তো চলো টাটা, গুড নাইট।